প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত পড়াবো। দেখো, বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে, প্রমাণ করো যে sin 27 প্লাস cos 27 সমান √2 cos 18 ডিগ্রি। এই প্রশ্নটি ইন্টারমিডিয়েট পরীক্ষায় বরিশাল বোর্ড 2011-তে আসছে। রুয়েট রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং 2013-14, কুয়েট 2006 সালে আছে। শিক্ষার্থীরা, প্রশ্নটি অনেক ইজি, আমরা সমাধান করার চেষ্টা করি। sin 27 ডিগ্রি cos 27 ডিগ্রি, এটা প্রশ্নে দেয়া আছে। তাহলে এই সাইনকে আমি cos বানিয়ে ফেলবো। 90 থেকে বিয়োগ দাও, 90 থেকে 27 বিয়োগ দিলে 63 হবে। তাহলে কি হবে? cos c প্লাস cos d সূত্র, cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d বাই t, মানে 63 প্লাস 27 বাই 2 cos c মাইনাস d বাই 2, 63 মাইনাস 27 ডিগ্রি বাই 2। আচ্ছা, তাহলে কি হয় দেখো, 2 cos, তোমরা 63 প্লাস 27 মানে 90, 2 দিয়ে ভাগ দিলে 45 ডিগ্রি হবে। এরপরে 63 থেকে 27 বিয়োগ দিলে 36 হবে, 2 দিয়ে ভাগ দিলে 18 হবে, cos 18 ডিগ্রি। দেখো শিক্ষার্থীরা, cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। cos 18 থাকলো, আচ্ছা 2 এবং √2, 2 কে √2 দিয়ে ভাগ দিলে শুধু √2 থাকে, cos 18 ডিগ্রি। এটি হচ্ছে आंसर শিক্ষার্থীরা। দেখো, টোটাল ব্যাপারটি আমি আরেকবার বুঝিয়ে দিই, তুমি একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা শিক্ষার্থীরা, তোমরা দুইটাকে সাইন বানিয়ে ফেলবা। তোমাদের কাজ হচ্ছে এই ধরনের প্রশ্ন দুইটাকে সাইন বানিয়ে ফেলবো। কেন আমি দুইটাকে সাইন বানিয়ে ফেলবো? কারণ হচ্ছে cos c প্লাস cos d সূত্রটা ইজি। cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2, এটাকে c মনে করো, এইটাকে c মনে করো, এটাকে d মনে করো। 2 cos c প্লাস d বাই 2, 2 cos c মাইনাস d বাই 2। তাহলে 63 যোগ 27 হয় 90, দিতে ভাগ করলে 45। এখানে 63 থেকে 27 বিয়োগ দিলে 36 হয়, 2 দিয়ে ভাগ দিলে 18 মানে 18। তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 cos 18। তাহলে 2 কে √2 দিয়ে ভাগ দিলে √2 হয়। এটি প্রমাণে চাওয়া হয়েছে স্টুডেন্টরা। এই প্রশ্নটি আসছে ভার্সিটি এবং ইন্টারমিডিয়েট পরীক্ষায়। স্টুডেন্টরা, বোর্ডে আরেকটি প্রশ্ন লেখা আছে, তোমরা দেখো, sin 65 cos 65 সমান কত? শিক্ষার্থীরা, এই প্রশ্নটি অসংখ্য বার আসছে। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 3 বার, রাজশাহী ইউনিভার্সিটিতে 2 বার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, হাজী দানেশ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, বুরুর বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, চট্টগ্রাম বোর্ড ইন্টারমিডিয়েট অনেকবার আসছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নটি তুলি। cos 65 sin 65, শিক্ষার্থীরা আমি cos কে আগে লিখলাম, এইটাকেও cos বানিয়ে ফেলবো। তোমাদের আরেকটি কথা বলে নিই শিক্ষার্থীরা, এই জাতীয় প্রশ্ন সলভ করার জন্য তোমাদের একটি সূত্র প্রয়োজন, মনে রাখা প্রয়োজন। এটা হচ্ছে, একটু বলে দিই আমি, এটি হচ্ছে cos c প্লাস cos d। আমি 100 দিয়ে পুরো এই নিয়মের সব অঙ্ক শেষ করে ফেলবো। cos c প্লাস cos d সমান 2 cos c
সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। শিক্ষার্থীরা এই নিয়মে যত অঙ্ক সবগুলো করা যাবে এই সূত্র দিয়ে। তাহলে প্রথমে যেটা আছে এটাকে সি ধরতে হবে, এটা মানে হচ্ছে সি, এটা মানে হচ্ছে ডি, এই যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে cos c প্লাস cos d এর সূত্র কি দাঁড়ায়? সেক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হবে। cos 65 এদিকে cos বানিয়ে নিব। তাহলে তোমরা 90 থেকে 65 বিয়োগ দাও, 25 হবে। 90 থেকে বিয়োগ দাও 25 হবে। 90 থেকে বিয়োগ দিলে হয়ে যাবে। দেখো শিক্ষার্থীরা এখন আচ্ছা, তাহলে 90 থেকে আমি 65 বিয়োগ দিছি, 90 থেকে 65 বিয়োগ দিলে 25 হয়। এখন cos c cos d এই সূত্র cos 2 cos c plus d by 2 cos c minus d by 2। তাহলে সূত্রে 2 cos c plus d by 2 cos c minus d by 2। কি হয় এখানে? দেখো শিক্ষার্থীরা 65 আর 25 যোগ করলে 90 হয়, 90 বাই 2। আর এটা 65 থেকে 25 চলে গেলে 40 থাকে। তোমরা চাইলে একসাথে ভাগ করে দিতে পারো অথবা আলাদা করতে পারো। তোমাদের ইচ্ছে। আচ্ছা দেখো তাহলে আমি আরেকবার বলি, cos c plus cos d এর সূত্রটা শিক্ষার্থীরা এই যে এটা হচ্ছে c, এটা হচ্ছে c, এটা হচ্ছে d। তাহলে 2 cos c plus d by 2 cos c minus d by 2, এই যে এই সূত্রটি অনুসরণ করা হয়েছে। এখন আমি যোগ বিয়োগ করে হিসাব করব। দেখো শিক্ষার্থীরা কি হয়, তাহলে 2 cos 90 কে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি হয়, আর এটা 2 দ্বারা ভাগ করলে cos 20 ডিগ্রি হয়। তাহলে শিক্ষার্থীরা cos 45 ডিগ্রি মান আমরা জানি 1/2/2, এটা জায়গায় থাকো cos 20। তাহলে আমরা যদি কাটাকাটি করি মানে 2 কে √2 দিয়ে ভাগ করলে √2 থাকে cos 20। এটি হচ্ছে आंसर শিক্ষার্থীরা, এটি आंसर। শিক্ষার্থীরা টোটাল ব্যাপারটা আমি আরেকবার বলি। দেখো cos c plus cos d, আমি এটাকে cos বানিয়ে নিব, মানে দুইটা cos এ রাখবো তোমরা, তাহলে সুবিধা হবে। আচ্ছা তাহলে কি cos c cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2, এটা যোগ করলে 90 হয়, 90 by 2, এটা বিয়োগ করলে 40 হয়, 40 by 2। 2 cos 90 কে 2 দ্বারা ভাগ করলে 45 হয়, 40 কে 2 দ্বারা ভাগ করলে 20 হয়। এখন আমি এটার মান বসিয়ে দিছি, cos 45 ডিগ্রি মান 1/2/2, cos 20 জায়গায় আছে, 2 কে √2 দিয়ে ভাগ দিলে √2 হয়, এটি প্রমাণে। শিক্ষার্থীরা এটা প্রমাণ চাইতে পারে যে প্রমাণ করো যে √2 cos 20 ডিগ্রি, অথবা বলতে পারে এত এর মান কত বা এত সমান কত, এটি आंसर শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেখো, প্রমাণ করো যে sin 18 ডিগ্রি cos 18 ডিগ্রি সমান √2 cos 27 ডিগ্রি। এই প্রশ্নটি আছে কুয়েট 2013-14, ইসলামিক ইউনিভার্সিটি 2013-14, চুয়েট 6-7, ইসলামিক ইউনিভার্সিটি 18-19। দেখো শিক্ষার্থীরা তাহলে এই অঙ্কটিকে যে কাজ করতে হবে, দুইটাকে cos এ বানিয়ে ফেলতে হবে। এটা অলরেডি cos আছে, এটাকেও cos বানিয়ে ফেলতে হবে। তাহলে তোমরা sin কে কিভাবে cos বানাবা? 19 থেকে এই মানটি বিয়োগ দাও, 19 থেকে 18 বিয়োগ দিলে cos থাকবে, আর এখানে 72। এখন একটা কাজ করতে হবে, cos c plus cos d এর সূত্র। শিক্ষার্থীরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে।
cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। এই সূত্রটি অ্যাপ্লাই করলেই অঙ্কটি মিলে যাবে। তাহলে এইটা হচ্ছে c, এইটা হচ্ছে c, এটা হচ্ছে d, cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করি আমরা, কি হয় 2 cos c প্লাস d বাই 2 cos c minus d by 2। তাহলে কি হইতেছে শিক্ষার্থীরা, এই দুইটা যোগ করে দুইটা ভাগ দিতে হবে। যোগ করলে 90/2, 72 থেকে 18 বিয়োগ করলে 54 ডিগ্রি থাকে বাই 2। দেখো শিক্ষার্থীরা আমি বুঝিয়ে দিচ্ছি, এই যে cos c plus cos d, 2 cos c plus d by 2 cos c minus d by 2, তাহলে c মানে 72, d মানে হচ্ছে 18, c plus d by 2 c minus d by 2 সূত্র অ্যাপ্লাই করলাম। দেখো এখন কি হয়, 2 cos, এটা 45 ডিগ্রি থাকবে আর 27 দুগুণে 54, 72 থাকবে। দেখো শিক্ষার্থীরা cos 45 ডিগ্রি মান 1/2, cos 27 থাকলো জায়গায়, 2 কে √2 দিয়ে ভাগ দিলে √2 থাকবে cos 27 ডিগ্রি। এটি आंसर। পুরো ব্যাপারটি শিক্ষার্থীরা আমি আরেকবার বলি, দেখো এটা sin, এটা cos, দুইটা cos এ রাখতে হবে। এই দেখো আমি 90 থেকে বিয়োগ দেই, 90 থেকে যদি আমি 18 বিয়োগ দেই থাকে হচ্ছে 72, তাহলে cos sin হয়ে যাবে sin 72। এখন cos c cos d সূত্র অ্যাপ্লাই করলাম, যোগ বিয়োগ করলাম, এটি হচ্ছে आंसर শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষার্থীরা বোর্ডে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি একটু দেখো তোমরা। এটি হচ্ছে sin 20 ডিগ্রি cos 10 ডিগ্রি এর মান কত? তাহলে আমরা লিখি sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। আমরা এই sin কে cos বানিয়ে ফেলবো, 90 থেকে বিয়োগ দিলে 70 হয়, cos 20 cos c plus cos d এই সূত্র। দেখো cos c plus cos d সমান 2 cos c plus d by 2, তারপরে cos c minus d by 2। দেখো শিক্ষার্থীরা তাহলে cos c plus cos d, 2 cos c plus d by 2 cos c minus d by 2, দেখো আমি আরেকবার বলি, c হচ্ছে 70 ডিগ্রি আর d হচ্ছে 20 ডিগ্রি, তাহলে cos c plus d by 2 cos c minus d by 2। দেখো স্টুডেন্টরা এখন কি করব, আমি দুটো যোগ করলে 90 হয়, 90/2, 70 থেকে 20 বিয়োগ করলে 50 হয়, 50/2, এটা কি হয় 2 cos 45 ডিগ্রি আর এটা cos 25 ডিগ্রি।
দেখো শিক্ষার্থীরা, cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 cos 25 থাকবে জায়গাতে, 2 কে √2 দিয়ে ভাগ দিলে √2 হয় cos 25 ডিগ্রি। এটি হচ্ছে आंसर, √2 cos 25 ডিগ্রি। শিক্ষার্থীরা আমি আরেকবার বলি তোমাদেরকে, তোমরা এই দুইটাকে cos রাখবা। দেখো এই দুইটা কিন্তু cos এ আছে, মানে এটা sin কে আমি 90 থেকে বিয়োগ দিয়ে 90 মাইনাস 70 20 বিয়োগ দিলেই 90 থেকে 20 বিয়োগ দিলেই 70 পেয়ে যাবে, তখন sin cos হয়ে যাবে। পরে cos এর সূত্র অ্যাপ্লাই করলে যোগ বিয়োগ করলে হয়ে যাবে অঙ্কটি। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডে 8টি প্রশ্ন লেখা আছে। দেখো, প্রমাণ করো যে sin 33 প্লাস cos 33 সমান √2 cos 12 ডিগ্রি। এই প্রশ্নটি আসছে সিলেট বোর্ড 2025। আচ্ছা দেখো, আমরা বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ দেয়া আছে sin 33 cos 33। আমরা এই জাতীয় প্রশ্ন দুইটাকে sin বানিয়ে ফেলবো, তাহলে আমাদের ইজি হয়ে যাবে। সরি, দুইটাকে cos বানিয়ে ফেলবো, এটা অলরেডি cos আছে, এই sin কে cos বানিয়ে ফেলতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমি দুইটাকে cos বানিয়ে ফেলবো। এটাকে cos, তোমরা 90 থেকে 33 বিয়োগ দাও। আমি বিয়োগ দিচ্ছি, 90 বিয়োগ 33 7 হবে এখানে, আর এখানে 9 থেকে 4 চলে গেলে 57 ডিগ্রি হবে। তাহলে 90 থেকে বিয়োগ দিলে cos হয়ে যাবে, sin cos হয়ে যাবে, মানে এটা 57 ডিগ্রি হবে, আর এটা cos থাকবে। শিক্ষার্থীরা, এখন আমরা cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো এটা হচ্ছে c, এটা হচ্ছে d, তাহলে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 এই যে এটা c, এটা d। এখন দেখো, টু cos 57 যোগ 33 90 ডিগ্রি হবে। এটা 57 থেকে যদি আমরা 33 বিয়োগ দিই তাহলে 24 হবে, 24 ডিগ্রি। কি হয়, 2 cos 90 কে 2 দিয়ে ভাগ দিলে 45, আর 24 কে 2 দিয়ে ভাগ দিলে 12। দেখো শিক্ষার্থীরা, cos 45 ডিগ্রি মান 1/√2 cos 12 ডিগ্রি থাকে। এখন 2 কে √2 দিয়ে ভাগ করলে √2 থাকবে, cos 12 ডিগ্রি সমান ডান পক্ষ। প্রমাণিত। স্টুডেন্টরা, আমি টোটাল ব্যাপারটি আরেকবার বুঝিয়ে দিই। আমি প্রশ্নটি লিখলাম, এই sin কে 90 থেকে বিয়োগ করে আমি cos বানিয়ে ফেলছি, তাহলে এটা cos c cos d। cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। আমি যোগ বিয়োগ করলাম, পরে মান বসিয়ে দিলাম। cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। 2 এবং √2 দিয়ে কাটাকাটি করলে √2 থাকে, এটি ডান পক্ষ। স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, বোর্ডে আরো 5টি প্রশ্ন লেখা আছে, আমি একটু আলোচনা করে দিই। দেখো, তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। দেখো, প্রমাণ করো যে sin 25 ডিগ্রি cos 25 ডিগ্রি সমান √2 cos 20 ডিগ্রি। ঢাকা বোর্ড 2025 এর প্রশ্ন, মানে এবারের প্রশ্ন। তাহলে তোমরা এই sin কে cos বানিয়ে ফেলবা, এরপরে cos c cos d সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে অঙ্কটি। দেখাও যে sin 29 ডিগ্রি cos 29 ডিগ্রি সমান √2 cos 16 ডিগ্রি। এই প্রশ্নটি আসছে বরিশাল বোর্ড
23। তাহলে তুমি এই সাইনকে কস বানিয়ে ফেলবা, পরে কস সি কস ডি সূত্র অ্যাপ্লাই করবা। 8 নম্বর প্রশ্ন, এইটার সকল বোর্ড 2018 সালে, মানে 2018 সালে সারা বাংলাদেশে একই প্রশ্নের পরীক্ষা হয়েছে, ওই বছরই প্রশ্নটি আসছে। তাহলে সেম ভাবে সাইনকে কস বানিয়ে নিবা, এরপরে কস সি কস ডি সূত্র অ্যাপ্লাই করবা, অঙ্কটি মিলে যাবে। 9 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে sin 75 cos 75 সমান √3/2। সেম ভাবে এটাকে cos বানিয়ে ফেলবো, পরে cos c plus cos d সূত্র নিলেই হয়ে যাবে। 10 নম্বর অঙ্ক দেখো, প্রমাণ করো যে sin 85 cos 85 সমান √2 cos 40। সেম ভাবে এই sin কে cos বানিয়ে নিবা। তাহলে সেক্ষেত্রে আমি একটু বলে দেই, 90 থেকে বিয়োগ করলে এটা থাকবে cos 5 ডিগ্রি, ডান পাশে cos 85 ডিগ্রি। cos 85 টা আগে লিখবা, এটা পরে লিখবা। পরে দেখো দেখিয়ে দেই, cos 85 আগে লিখবা, পরে cos 5 ডিগ্রি, পরে লিখবে cos c cos d সূত্র বের করলে অঙ্কটি হয়ে যাবে। শিক্ষার্থীরা বোর্ডে একটি প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো, প্রমাণ করো যে sin 105 ডিগ্রি cos 105 ডিগ্রি সমান 1/2/2। তাহলে আমি লিখতেছি, দেখো 1/2/2 প্রমাণ করতে হবে। বাম পক্ষ কি sin 105 ডিগ্রি cos 105 ডিগ্রি। শিক্ষার্থীরা আমরা সাইন এভাবে লিখব, 19 প্লাস 15 cos 105। শিক্ষার্থীরা সাইন 19 প্লাস 15, সাইন 90 প্লাস থিটা মানে হচ্ছে cos থিটা, cos 15 ডিগ্রি, এদিকে cos 105 ডিগ্রি। আমরা বড় মানটা আগে নিয়ে আসি, cos 105 টা আগে নিয়ে আসি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে শিক্ষার্থীরা, এখন cos c plus cos d এর সূত্র 2 cos c plus d by 2 cos c minus d by 2 পরে দেখো এইটা 105 এর সাথে 15 যোগ করলে 120 হয়, 120/2 120/2, আর এটা হয় cos 90, নিচে 2 আছে। দেখো স্টুডেন্টরা 2 cos, এখানে 120 কে দিতে ভাগ করলে 60 হয়ে যায়, আর 90 কে দিতে ভাগ করলে 45 ডিগ্রি হয়ে যায়। cos 60 মান হাফ, আর হচ্ছে cos 45 ডিগ্রি মান 1/2/2। এখানে একটু খেয়াল করে স্টুডেন্টরা, এই 2 কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে 1/2/2। এটি आंसर শিক্ষার্থীরা। তাহলে টোটাল ব্যাপারটি আমি আরেকবার বলতেছি, তোমরা ভালো করে খেয়াল করো স্টুডেন্টরা। এইটা ইকুয়াল টু আমাকে প্রমাণ করতে হবে 1/2/2 লিখলাম আমি। sin 90 কে sin 105 কে লেখা যায় 90 + 15, আর sin 90 থাকলে cos হয়ে যাবে, এবং এটা সেকেন্ড কোয়াড্রেন্টে। দেখো স্টুডেন্টরা, এই যে 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ, এইজন্য এখানে প্লাস cos 15 ডিগ্রি। এখন cos কে আগে নিয়ে আসলাম, cos c প্লাস cos d এর সূত্র আমরা জানি, cos c plus cos d 2 cos c plus d by 2 cos c minus d by 2 যোগ বিয়োগ করলে এটি आंसर। এখানে বুঝিয়ে দিই আমি, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/2/2। মান বসিয়ে দিলাম, 2 কাটা, এটি आंसर শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীরা বোর্ডে আর 3টি প্রশ্ন লিখে দিয়েছি, তোমরা 3টি প্রশ্নের মান নির্ণয় করবা। cos 27 sin 27, এই প্রশ্নটি আসছে জেএনইউ জগন্নাথ ইউনিভার্সিটি
বরিশাল বোর্ড 2011, আনসার রুট ওভার 2 cos 18 ডিগ্রি। 13 নম্বর প্রশ্ন দেখো, cos 63 ডিগ্রি cos 27 ডিগ্রি। এই প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2010-11, আনসার রুট ওভার 2 cos 18 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, cos 85 sin 85, এটার মান বের করবা, আনসার রুট ওভার 2 cos 40 ডিগ্রি। এই প্রশ্নটি আছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর 2017-18। শিক্ষার্থীরা বোর্ডে একটি প্রশ্ন দেখতেছো, এখন আমরা এই প্রশ্নটি সলভ করব। দেখো cos 70 ডিগ্রি cos 10 ডিগ্রি। দেখো এটা একটা সূত্র আছে cos c minus cos b, এরকম cos c minus cos b। cos c minus cos b এর সূত্র হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2, মানে এটা উল্টা, মানে d থেকে c বিয়োগ দিতে হবে। দেখো তাহলে শিক্ষার্থীরা এটা হচ্ছে c, এটা হচ্ছে d, cos c minus cos d কি হবে 2 sin c plus d by 2 পরে sin d minus c by 2, মানে হচ্ছে তুমি বাদেরটা থেকে আগেরটা বিয়োগ দিবা, এই যে এখানে। পরে কি হয় 2 sin, এটা 80 ডিগ্রি হবে যোগ দিলে, আর এটা মাইনাস 60 ডিগ্রি হবে, ব্র্যাকেট দিয়ে যেহেতু মাইনাস আছে। sin এটা 4 কে 2 দিয়ে ভাগ করলে, 80 কে 2 দিয়ে ভাগ করলে 40 হয়, এটা মাইনাস 30 ডিগ্রি হবে। মাইনাস সামনে নিয়ে যাই, দেখো শিক্ষার্থীরা 2 sin 40 ডিগ্রি আর হচ্ছে এখানে sin 30 মানে হচ্ছে হাফ, এখানে মাইনাস মাইনাস হাফ হবে। দেখো স্টুডেন্টরা এখন এই 2 কাটা, মাইনাস সামনে নিয়ে যাই, মাইনাস sin 40 ডিগ্রি, এটাই आंसर। শিক্ষার্থীরা আমি আরেকবার বলি অঙ্কটি, cos c minus cos d 2 sin c plus d by 2 sin d minus c by 2, এটা যোগ করলে 80 হয়, বিয়োগ করলে মাইনাস 60 হয়। তাহলে 80 কে 2 দিয়ে ভাগ করলে sin 40, 2 দিয়ে ভাগ করলে মাইনাস 30, sin 30 মান হচ্ছে হাফ, হাফ লিখলাম আমরা। 2 আর হাফ কাটা, মাইনাস সামনে নিয়ে আসলাম, তাহলে আমাদের आंसर হচ্ছে মাইনাস sin 40 ডিগ্রি। ওকে শিক্ষার্থী, ধন্যবাদ সবাইকে।